নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্যারামেডিক্যাল কোর্স করে তোমরা যারা এইমসে চাকরি করতে চাও বা সেন্ট্রাল গভর্নমেন্টের এনি সেক্টরে চাকরি করতে চাও, প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স করে, সেটা ল্যাবরেটরি টেকনিশিয়ান হোক বা সেটা ইসিজি টেকনিশিয়ান হোক বা যে কোনো প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করে তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টে চাকরি করো, তাহলে সেখানে তোমাদের স্যালারি স্ট্রাকচারটা কীরকম হবে। তো এই বিষয়টা কিন্তু অনেকেরই জানা রয়েছে, আবার অনেক ফ্রেশার্স তোমরা আছো যাদের এই ব্যাপারটা সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই। কারণ তোমরা দেখো যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টগুলো যেখানে বের হয় সেখানে লেখা থাকে যে 7th পে কমিশন এখন চলছে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে 2026-এ সেটা আবার 8th পে কমিশন হয়ে যাবে। তো এই 7th পে কমিশনের আন্ডারে কোথাও লেখা থাকে যে লেভেল 2 দেওয়া হবে, কোথাও লেভেল 3, কোথাও লেভেল 5, কোথাও লেভেল 6, আবার কোথাও লেখা থাকে যে একটা বেসিক পে 29,200 বা 19,100 থেকে এত পর্যন্ত। তো সেগুলো কি, সেই বেসিক পের সাথে কি কি অ্যাড হয়, কি কি অ্যালাউন্স পাওয়া যায়, তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্যারামেডিক্যাল রিলেটেড যে কোনো আপডেট এবং যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখো, প্যারামেডিক্যালের যে বিভিন্ন পোস্টের সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টগুলো হয়, সেখানটায় কিন্তু লেভেল যে উল্লেখ করা থাকে, আমরা সবাই জানি যে লেভেল 1-এ 18,000 সামথিং বেসিক পে রয়েছে, লেভেল 2-তে 19,000 সামথিং বেসিক পে রয়েছে, এরকমভাবে লেভেল 3, লেভেল 4, লেভেল 5টা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টের জন্য, সেখানে 29,200 টাকা স্যালারি রয়েছে। যেটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য 19,100 টাকা সামথিং স্যালারি রয়েছে বেসিক পে। এই বেসিক পে এর সাথে কিন্তু তোমাদের ডিএ অ্যাড হয়। ডিএ মানে কি, সেন্ট্রাল গভর্নমেন্টে 53% এখন বর্তমানে ডিএ দেওয়া হচ্ছে। মানে তোমরা যে বেসিকটা দেখবে সেই বেসিকের সাথে কিন্তু 53% অ্যাড হবে। সাপোজ তোমার 29,200 টাকার তুমি স্কেলে জয়েন করেছো, লেভেল 5-এ জয়েন করেছো। তো এবার লেভেল 5-এ তুমি যখন জয়েন করবে 29,200 টাকা, তার 53% মানে আরও ধরে রাখো যে 13-14 হাজার টাকার মতন তোমার ডিএ পাবে। তার সঙ্গে তুমি কি পাবে, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স পাবে। ডিএ পেলে, হাউস রেন্ট অ্যালাউন্স পেলে, মানে তুমি যা টাকা বেসিক পেলে তার হাফ কিন্তু তুমি ডিএ পেয়ে গেলে, মানে তোমার স্যালারি হয়ে গেল সেই 29 আর 13-14 মতন, মানে 42-43 হাজার টাকা হয়ে গেল। তার সঙ্গে তুমি এইচআরএ পেলে। এইচআরের বিভিন্ন ক্যাটাগরি থাকে, গ্রুপ এ, বি, সি, এরকমভাবে কিন্তু এইচআরের ক্যাটাগরি থাকে। এবার সিটির উপরে ডিপেন্ড করে যে তুমি কোন জায়গায় তোমার পোস্টিংটি রয়েছে। যদি তোমার পোস্টিংটি দিল্লিতে হয় তাহলে তুমি 30% এইচআরএ পাবে। এবার যদি তোমার নর্মাল আরবান সিটি হয় তাহলে তোমার এইচআরএটা কম হবে, মানে এটা একটা অ্যালাউন্সের ব্যাপার। তো এবার এছাড়াও কিন্তু পেশেন্ট কেয়ার অ্যালাউন্স রয়েছে, আরও এরকম অনেক অ্যালাউন্স রয়েছে। তো এরকমভাবে অ্যালাউন্স যোগ করে তোমার স্যালারিটা দাঁড়াচ্ছে 50-এ। ঠিক আছে, এইচআরএ, ডিএ এবং বেসিক মিলে 50 কিন্তু হয়ে যাচ্ছে যাদের লেভেল 5-এর এন্ট্রি। তো এবার লেভেল 5-এ যাদের এন্ট্রি তাদের 50 হয়ে যাচ্ছে, তার সঙ্গে টিএ আছে, তার সঙ্গে পেশেন্ট কেয়ার অ্যালাউন্স আছে। এইভাবে করে কিন্তু তোমার স্টার্টিংটা হয়ে যাচ্ছে প্রায় 60-এর মধ্যে। এবার 60-এর মধ্যে থেকে তোমার কিন্তু ডিডাকশানে রয়েছে। ডিডাকশন কি, তোমার পেনশনের জন্য কিছু টাকা কাটা হবে, তোমার পিএফ অ্যাকাউন্টে কিছু টাকা কাটবে, সেগুলো তুমি আবার কিন্তু পরে পেয়ে যাবে। এবং তোমার প্রফেশনাল অ্যালাউন্সের জন্য কিছু ডিডাকশন হবে, সেটা তোমার প্রফেশনাল ট্যাক্স বা পিটি ট্যাক্স সেটা রয়েছে, তো সেই অনুযায়ী সেগুলো বাদ হয়ে যাবে। তো সব লেভেলেই কিন্তু যে অ্যালাউন্সগুলো থাকবে সেগুলো কিন্তু সেম হবে না। তো মেন যে ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের যেটা বেসিক রয়েছে তার সঙ্গে কিন্তু তার হাফ অ্যাড হবে ডিএ, হাফ থেকেও বেশি, মানে 53% ডিএ অ্যাড হবে, তার সঙ্গে এইচআরএ অ্যাড হবে। মানে এই তিনটে জিনিস কিন্তু তোমাদের অ্যাড হয়ে তোমাদের কিন্তু স্যালারিটা সেটাই হবে। তো সুতরাং তোমাদের ঘাবড়ানোর দরকার নেই। যেমন রেলওয়েতে ছিল যে 21,700 টাকা ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য, তো সেটা কিন্তু তার সঙ্গে ডিএটাও অ্যাড হবে। তো এরকম কোনো ব্যাপার নেই যে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল দেখে ঘাবড়ে যাওয়া বা পে লেভেল দেখে। আমরা সবাই জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে অনেক টাকা, কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট বের হয় তখন কিন্তু ওখানটায় ওই স্যালারিটা দেখে যে কম টাকা রয়েছে, সেটা দেখে কিন্তু যারা ফ্রেশার্স আছে তারা কিন্তু অনেক সময় ঘাবড়ে যায়। যারা সিনিয়র রয়েছে, যারা 2-3বার পরীক্ষা দিচ্ছে বা অনেক দিন হয়েছে পাস আউট হয়েছে, যাদের ধারণা রয়েছে, তারা কিন্তু এই ব্যাপারগুলো সম্পর্কে জানে। তো তোমরা যারা ফ্রেশার্স আছো, আশা করি যে এই ভিডিওটি দেখার পরে তোমাদের যে ধারণাগুলো ছিল সেটা ক্লিয়ার হয়েছে। কারণ কি,
তোমরা সবাই জানো যে, সবাই শোনো বা লাস্ট ভিডিওগুলোতে আমাদের কাছ থেকেও শুনেছো যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাওয়ার পরে স্যালারি 60,000 টাকাও হয়, 55,000 টাকা হয়। সেটা কিভাবে হয়, সেটা কি কি পাওয়ার পরে হয়? কারণ পার্মানেন্ট চাকরিতে কিন্তু অনেক অ্যালাউন্স রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে। তো তোমরা প্রিপারেশন নাও, যারা সিআরই 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের অল দ্য বেস্ট। তোমরা পরীক্ষা ভালোভাবে দাও, কারণ ফেব্রুয়ারিতেই কিন্তু 26 থেকে 28-এর মধ্যে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা রিসেন্টলি এর আপডেট পেয়ে যাব যে কবে পরীক্ষা হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।